দাদু বলছে যে বলছে ঠাকুমার সায়াটা কেটে মাঝখানে সেলাই করে পড়াবে নাতিকে, কি বলবো মানে কি বলবো। আজকে একটা পার্সেল দিতে গিয়ে দাদু যা কইলো গো, দাদু এককাল খেলে ফেল। দাদুর কথা শুনিয়ে মানে মাথা চুল পুরো খাড়া হয়ে গেছে, কি বলবো গো রে বাবারে বাবারে। মানে কাস্টমারটা আমাকে সকাল থেকে অন্তত 5 থেকে 7 বার ফোন করেছে, মানে ফোন করে করে আমাকে মাথা হিজে দিয়েছে। আমাকে যে দাদা আমার সামানটা আসবে কখন, আমি বলে তুমি যখন পার্সেল অর্ডার করেছো বাবু তোমার থেকে চ্যাঙ্গর বেশি আমার, তোমাকে ঠিক দিয়ে আসবো। এতবার বারবার ফোন করে কিন্তু বিরক্ত করলে হবে না, আমি ঠিক টাইম হবে তোমাকে দিয়ে আসবো, রুট বরাবর কাজ করতে আর কি। ওই দাদা তাড়াতাড়ি এসো, বাড়িতে থাকবো না, দাদু আমাকে গিফট করেছে আর কি, দাদু পালিয়ে গেলে টাকাটা তোমার দিতে পারবো না। ঠিক আছে আমি চেষ্টা করছি। যথারীতি আমি কাস্টমার বাড়ির সামনে গিয়েছি, কাস্টমার ইলো একটা মানে 16, 17 কি 18 বছরের একটা ছোকরা ইলো আর কি আমার কাছে। আমার টাকাটা নিয়ে যাও বলছে কত, আমি বললাম বাবু তুমি তাড়াহুড়ো করেছিলে, এবার টাকাটা তো নিয়ে আসতে হবে। বলছে টাকা তোমার দাদু দেবে। দাদু বলে ডাকছে, দাদু তখন বাবারে ক্যাঁচা তুলে বেরিয়ে এলো। বলছে কি সামান মাঙিয়েছে, কি অনলাইন করেছে, কি সামান এনেছো কি। আমি বললাম তোমার নাতি মানে কি অর্ডার করেছে, প্যান্ট অর্ডার করেছে, প্যান্ট আর কি। বলছে কই খোলো দেখি। আমি বললাম দাদু অত চাপ নিলে হবে না, একটা ওপেন বক্স ডেলিভারি, আমি খুলে তবেই দেখিয়ে দেবো আর কি ঠিকঠাক আছে কিনা। বলছে হ্যাঁ খুলে দেওয়াই ভালো, না খুলে কি সামান বিক্রি হয় নাকি। আমি বললাম অত শত বুঝি না, ঠিক আছে একটা ওপেন বক্স ডেলিভারি খুলে দেবো, চাপ নাই আর কি। ওই টাকাটা দাও আর কি। বলছে মালটাকে খুলো। আমি নাতিকে বললাম যে টাকাটা তো আগে লাগবে, হ্যাঁ তুমি তো আমার চেনা লোক নাও আর কি, আর আমাদের নিয়ম টাকাটা আগে নেওয়া। যতই টাকাটা আমি নিয়ে ব্যাগের মধ্যে ভরলাম, দিয়ে ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে বাপ্পারে দাদু যা বললো আর কি। মানে ছেলেটা অনেক যে ঢোলা প্যান্ট, এখন যে ঢোলা প্যান্টগুলো বেরিয়েছে না, সেই যে প্লাজো টাইপের আর কি, বড় বড় ব্যাগি প্যান্টগুলো আর কি, ঢোলা প্যান্ট। দাদু বলছে ড্যাশ মানে শাল্লো তুই এটা কি অর্ডার করেছিস রে, হ্যাঁ এত ঢোলা পাড়া এটা তুই এমনিতে রোগা পাতলা, মানে এটা কি অর্ডার করেছিস। আমি বললাম দাদু এখনকার ছেলেগুলো স্টাইল তুমি বুঝবে না, বাপ্পারে এখন এসব প্যান্টের চলে এসে বলছি এটা আবার প্যান্ট হলো নাকি এত ঢোলা পাড়া প্যান্ট, হ্যাঁ তাহলে তো তুমিও পড়তে পারতে। আমি বললাম দাদু আমার এই স্টাইল ফাইল না, এখনকার ছেলে স্টাইল ফাইল করে আর কি। বলছে এই প্যান্ট ফ্যান নেবো না, আমি টাকা ফাঁকা দিয়ে টাকা ফেরত আমি, এটা তো হবে না, আমি পাঁচটা খুলে ফেলে আর কি। আর নাতিক কাঁদা কাঁদা করছে, বলছে না আমি এই প্যান্ট নেবো। বলছে ড্যাশ মানে শালো তুই কি বলছিস রে, হ্যাঁ তুই এই ঢোল্লাপাড়ায় সায়ার মতো এই প্যান্টটা তুই লিয়েছিস, আগে যদি বলছিলে ঠাকুমার সায়াটা মাঝখান দিয়ে কেটে আমি সেলাই করে দিতাম, তুই প্যান্ট পরিতি শালো, এটা আমার জিনিস নাকি রে, হ্যাঁ দাদু তুমি যা বলিও ঠিক কি বলিছো কথাটা আর কি। মানে প্যান্টটা এতটাই ঢোলা আর কি, ঠিক আছে মাঝখান দিয়ে মানে কেটে মানে সেলাই করে দিলে প্যান্ট হয়ে যায় আর কি। কিন্তু দাদু তোমার 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, এখনকার এই ছেলে ছোকরা ব্যাপারটা তুমি এসো না, তোমাদের তবে যেসব তোমরা স্টাইল মারতে আর কি, তোমাদের দাদুরা তোমাদেরকে গাল দিত, ওইসব বললে হবে না, ঠিক আছে। নাতি লিয়েছে ভালোবেসে, নাতি কাঁদছে, নাতিকে দিয়ে দেওয়ার কিছু বললো নাকি। ওই তুমি তো মাল বেচার জন্য এরকম করছো, ঠিক আছে তুমি ব্যবসাদার, মানে দাদু আমি ব্যবসাদার লই, আমি ইকাটা লেবার তোমাদের এই 5 লাখ দিতে পারলে আমি 13 টাকা পাবো। বলছে লাগবে তুমি 15 টাকা লাও, তুই প্যান্টটা তুই ফেরত নিয়ে যাও। আমি বললাম দাদু এরকম করে হয় না, ঠিক আছে যদি পছন্দ না হয় ওই ফ্লিপকার্টে রিটার্ন করে দেবে নিয়ে যাবো। মানে কি বলবো, দাদু বলছে যে বলছে ঠাকুমার সায়াটা কেটে মাঝখানে সেলাই করে পড়াবে নাতিকে, কি বলবো মানে বলার ভাষা আছে আমার, মানে এইভাবে বলার ভাষা আমি হারিয়ে ফেলি।